আরে ও তো ঠান্ডা হয়ে গেছি, কিন্তু এমন কেন হলো? কেন? ওর পুরো শরীর তো ঠিক আছে, তাহলে নড়ছে না কেন? কেন নড়ছে না? এই উঠো। এই শিশুটি যাকে এত ভালোবাসত, যার সাথে থাকত এবং যাকে মায়ের মতো মনে করত, সেই হরিণীর জীবন বাতি নিভে গেছে, অথচ শিশুটি তা বুঝল না। সে কোনোদিন চিন্তা করেনি যে একদিন মৃত্যু এসে হরিণীকে নিয়ে যাবে। এমনকি প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর সঙ্গী হতে হবে। কিন্তু সে নিজে নিজে প্রশ্ন করে, এখন কেন নড়ছে না? এটাই কি তাহলে মৃত্যু? তুমি কি আর কখনো চলতে পারবে না? আমি কি একা একা থাকবো? অসম্ভব। তোমরা আমাকে সাহায্য করো, আমাকে বলো কে আমার শক্তি যোগাবে? কে কে? আচ্ছা, আমি আমার চোখের উপর 2 হাত রাখলাম। এখন আমি কিছু দেখছি না, ওইভাবে কানের উপর রাখলাম। কিছু শুনি না। এমন সময় কিছু একটা আসলো এবং ভিতরে ঢুকে গেল। তাহলে হরিণীর ক্ষেত্রেও এমনই হয়েছে। কোনো একটা জিনিস তার ভিতরে ঢুকেছি আর তার নড়াচড়া বন্ধ করে দিয়েছি। আমি ওই জিনিসকে ধ্বংস করে দেব, তাহলে হরিণী আবার উঠে দাঁড়াবে, আমার সাথে বনে যাবে। কিন্তু ওই জিনিসটা কি আমি তো জানি না। সেই জিনিসটা কি? কি জিনিসটা? সেটা কি? আমাকে জানতে হবে, জানতে হবে আমাকে। সে আপন মনে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো, কিন্তু কোনো উত্তর পেল না সে। আচ্ছা, এই অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া জীবন থাকতে পারে? পারে, কিন্তু বুক ছাড়া কি জীবন থাকতে পারে? অর্থাৎ প্রত্যেক অঙ্গের একটি মূল ভিত্তি দরকার, যার উপর সেগুলো ভর করবে। অথবা অন্তরে হচ্ছে, মানে বুক হচ্ছে সারা শরীরের সেই কেন্দ্রস্থান। শরীরের প্রতিটি অঙ্গের এক একটি উদ্দেশ্য রয়েছে। যেরকম পৃথিবীর প্রতিটি সৃষ্টির পেছনে একটি উদ্দেশ্য রয়েছে। এখন শরীরের সেই অংশটির আলোচনা, যা জীবনের মূল চালিকা শক্তি শরীরের। শিশুটি শরীরের এই অংশটির ভাবনায় ডুবে আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছাতে পারেনি।
সে ভাবতেই থাকলো। আমি আরো চেষ্টা করব। অবশ্যই আমাকে জানতে হবে সেই জিনিসটা কি, আমাকে জানতেই হবে। এটা কি? সে হরিণীর পেট কেটে তার ভিতর থেকে ফুসফুস বের করে আনে এবং এটাকে টিপতে থাকে, এবং সে দেখল টেপার সাথে সাথেই ভিতর থেকে বাতাস বের হয়। সে অবাক হয়ে প্রশ্ন করে, কোথা থেকে এই বাতাস বের হচ্ছে এবং কেন? অতঃপর সে ফুসফুসটি দ্বিখণ্ডিত করে। এটা কিভাবে ফাঁকা হলো? ও, তাহলে আমি বুঝেছি। আমি যা খুঁজছি ওটা ওখানেই আছে। যতক্ষণ এটা ছিল ততক্ষণ হরিণী নাড়াচাড়া করেছি, কিন্তু যখন এটা বেরিয়ে যায় তখন তার নাড়াচাড়া বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ওটা কি? কি ওটা? শিশুটি ওই জিনিসের ভাবনায় মশগুল আছে, যে জিনিসটি জীবন দান করে। শরীরের সাথে ওটার কি সম্পর্ক? ওটাকে কে শরীরের সাথে সম্পৃক্ত করেছে? আবার ওটাকে কে শরীর থেকে পৃথক করে, কখন করে, এবং ওটা কিভাবে শরীর থেকে বের হয়? তাহলে কি ওটা কারো ইচ্ছায় বের হয়? কে সে যে শরীরকে ঠান্ডা করে দেয়? ওই জিনিসটা কি? কি? ইস, আমি যদি জানতাম, যদি আমি জানতে পারতাম। শিশুটির মনের এই প্রশ্নগুলোই তাকে অন্ধকার হতে আলোর পথ দেখাতে সাহায্য করবে এবং তাকে হেদায়েত পেতে সাহায্য করবে, এবং এ প্রশ্নগুলোর মাধ্যমেই সে সঠিক পথ পাবে ও মারিফাতের খুব নিকটবর্তী হবে। কি মিষ্টি গন্ধ! এই গন্ধ কি হরিণীর শরীর থেকে আসছি? অসম্ভব গন্ধ। তাহলে বোঝা গেল শরীর কোনো জীবন না, যেটা শরীর থেকে বেরিয়ে গেছে ওটাই মূল জীবন। এখন কি করা যায়? কি করি? ওদের কেন মারামারি করছি? যদি জানতে পারতাম। একটা তো পড়ে মরে গেছি, এটা কি করছি? হ্যাঁ, মাটি করে ওটাকে পুঁতে রাখছি। ওই জি, হ্যাঁ, কত বুদ্ধিমান! আমি কেন ওর মতো করছি না? আমি তো এর আগে এভাবে চিন্তা করিনি। হ্যাঁ, আমি এখন একটি গর্ত করব এবং গর্তের ভিতরে হরিণীকে রেখে দিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এতদিন হরিণীর মরদেহটি তার কাছে থাকত। সে এক প্রকার প্রশান্তি উপলব্ধি করত। এখন সে তার প্রিয় হরিণটিকে দাফন করে সম্পূর্ণ একা হয়ে গেল। তাই সে হরিণীর মরদেহের পাশে বসে কাঁদতে থাকে এবং সেই প্রাণীর রহস্য জানতে চেষ্টা করে।
এত গরম, অন্য সব পানির চেয়ে ভিন্ন। এগুলো সত্যি খুব আরামদায়ক। ইস, এর আগে যদি চিনতাম তাহলে হরিণীকে নিয়ে এখানে আসতাম। সে কেন আমাকে একা রেখে গেল? শিশুটি চিন্তা করতে করতে একদিন দুটি পাথরের টুকরাকে পরস্পরের সাথে আঘাত করে, আর অমনি তার অগ্নিস্ফুলিঙ্গ তাকে বিমোহিত করল। দারুণ, এটা জ্বলছি। এগুলি কি? আমার পায়ে এগুলো কিসের ময়লা লেগেছে? ওগুলো এই গুহা থেকে বেরিয়েছি। আমি গুহার ভিতরে ঢুকে দেখব এবং সবকিছু অনুসন্ধান করব। সম্ভবত সেখানে কিছু পাওয়া যাবে। এখানে অনেক অন্ধকার। যেদিক দিয়ে ঢুকেছি সেদিক ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। আমার এমন লাগছে কেন? শুরুতে এত ভয় লাগছে। এখান থেকে এখনই বেরিয়ে পড়তে হবে। আর কোনো দিক দিয়ে এটার ভিতরে ঢোকা যায় নাকি? হ্যাঁ, হ্যাঁ। শিশুটি হাঁটতে হাঁটতে গুহাটির ভিতরের কথা চিন্তা করতে থাকে। কি আছে এর ভিতরে? এমন সময় মেঘ ডেকে বৃষ্টি হতে শুরু করল। যে করে হোক আমাকে এর ভিতরে রহস্য বের করতে হবে। এ কি? এত পাথরের সংঘর্ষে বের হওয়া অগ্নিস্ফুলিঙ্গের মতো। এ কি? ওখানে এগুলো কি হচ্ছে? এগুলি কি? এমনটি এর আগে কখনো দেখিনি। এটা চিন্তার বিষয়। আমি জানতে চাই এগুলি কি। এগুলি সব কাজ শেষ করে ফেলেছি। দেখি কি হয়। দেখি এটা ধরি। ও, এটা তো দগ্ধকারী বস্তু। ও, প্রচুর বৃষ্টির কারণে আগুন নিভে গেল এবং শিশুটি তার পাখার নিচে সেখানেই বসে রইল এবং গভীর রাতে বৃষ্টি বন্ধ হল। কি সেই জিনিস যা এত বড় বড় গাছকে ধ্বংস করে দিল? নিশ্চয়ই এটা খুব শক্তিশালী, অনেক শক্তিশালী। আমি দিশেহারা। আমার মনে প্রশ্ন হচ্ছে। আমি আমার প্রশ্নের উত্তর খুঁজছি। সম্ভবত এবার পেয়েছি। আচ্ছা, হরিণীর শরীর জীবিত অবস্থায় গরম ছিল, যেরকম আমার শরীর এখন গরম। তার মানে পাথরের মতো কোনো গরম বস্তু, এটাই জীবন। হ্যাঁ,
এই গরম বস্তুটি জীবনের মূল চালিকা শক্তি। কিন্তু হরিণীর শরীরে কি আগুন থাকা সম্ভব? আগুন, পরে আগুন চলে গেল আর হরিণী মরে ঠান্ডা হয়ে গেল। কিন্তু এই আগুন কোথায় গেল? যেহেতু আগুনের টুকরো চলে যাওয়ার পর হরিণী মরে যায়, তাহলে আমি যে আগুন দেখেছি সেই আগুনই সেই মহান বস্তুটি যা হরিণীর জীবন নাশ করেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই আগুনটা কি? কিভাবে তার জীবন কি ধ্বংস করে দেয়? এরপর থেকে আগুন সম্পর্কে শিশুটির কৌতূহল আরও বেড়ে গেল। তাই সে সর্বদা তার দুহাতে পাথরের টুকরা সংঘর্ষ ঘটাতে থাকল। এভাবে একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। এটাই তো সে আগুন। আমি এটা রেখে গবেষণা করব, আর এখান থেকে কিছু আমার সাথে করে গুহায় নিয়ে যাব, আর কিছু মাছ ওই আগুনের উপর ছেড়ে দেব। এই আগুন কি মাছকে জ্বালিয়ে দিবে? দারুণ ঘ্রাণ। খেতে খুব মজা লাগছে। আপনার সোনামণির জন্য মাল্টিমিডিয়া পিসির আরও উপহার: সহজ কোরআন শিক্ষা, মাতৃভাষায় কোরআন শিক্ষা, সহজ উপায়ে নামাজ শিখি, সহজ উপায়ে পড়তে শিখি, আনন্দের মাঝে পড়া শিখি, ছোট্ট মণিদের ইংরেজি শিক্ষা ও আকর্ষণীয় ডাবিংকৃত কার্টুন অনাথ শিশু সিম্বার গল্প, বন্ধুত্ব শুধু আল্লাহর জন্য ও মেগা সিরিয়াল আদনান ও লিনার অভিযান। আপনি কি কম্পিউটার কেনার কথা ভাবছেন? আজই যোগাযোগ করুন মাল্টিমিডিয়া পিসিতে। 2 বছরের সার্ভিস সেবা নিশ্চিত সহকারে কম খরচে ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, মনিটর ও প্রিন্টার সার্ভিসিং করা হয়। সুস্থ বিনোদনের লক্ষ্যে মাল্টিমিডিয়া পিসির আরও আয়োজন। এই প্রথম ডিভিডিতে আরবি, বাংলা ও ইংরেজি ভিজুয়াল সহ তেলাওয়াত ও তর্জমা, পবিত্র কোরআনে তেলাওয়াত ও তর্জমা, কোরআন ও নামাজ শেখার সিডি, ডিভিডি, নাটক ও টেলিফিল্ম, ভিসিডি, গান, হামদ ও নাত, ম্যাগাজিন অনুষ্ঠান, বাংলায় ডাবিংকৃত ইসলামিক কার্টুন, বিভিন্ন ডকুমেন্টারি, ছোটদের শিক্ষামূলক লেখাপড়া সিডি, ডক্টর জাকির নায়েকের লেকচার সহ দেশি বিদেশি স্কলারদের লেকচার। এছাড়াও 2000-এরও অধিক সংগ্রহ থেকে আপনার পছন্দের সিডি ও ডিভিডিটি বেছে নিন। সারা দেশে পাওয়া যাচ্ছে। খাবার দাবারের প্রতি শিশুটির তেমন কোনো আগ্রহ এবং চিন্তা নেই। তার সকল আগ্রহ এবং চিন্তা হচ্ছে ওই জিনিসটির ব্যাপারে যা জীবনের মূল চালিকা শক্তি। এই আগুনই কি প্রত্যেক প্রাণীর অন্তরে বিদ্যমান থাকে? সে অনেক পরীক্ষা করে দেখল কোনো প্রাণীর অন্তরেই আগুনের মতো কিছু নেই। আমি অনেক দীর্ঘ সময় ভেবেছি, আসলে আগুন কোনো গুরুত্বপূর্ণ জিনিস না, কারণ তাকে অন্য জিনিস নিভিয়ে দেয়। সেটা আগুন ছাড়া অন্য কোনো জিনিস। আমি এ নিয়ে আরো ভাববো। কিন্তু কে সে যে প্রাণীদের মৃত্যু পর্যন্ত পরিচালনা করে আবার মৃত্যু দেয়? আমি আরো ভালোভাবে পর্যবেক্ষণ করব। এটা কি দেখা যায়? আমি মাছকে পরীক্ষা করব। হ্যাঁ, সে চিন্তা করছে, সর্বদাই চিন্তা করছে, আর এই চিন্তা তাকে মারিফাতের চূড়ান্ত শিখায় পৌঁছে দিচ্ছে। চিন্তা? আমি কিভাবে চিন্তা করব? কোথায় থেকে শুরু করব? আমি দেখছি এবং শুনছি, এবং আমি জানি কিভাবে দেখছি, কিভাবে শুনছি।
কিন্তু আমি জানি না কিভাবে আমি চিন্তা করব। আচ্ছা, এমনটা হতে পারে যেরকম আমার চিন্তা আমি দেখি না এবং শুনি না, আর ওই জিনিস যা জীবনের চালিকা শক্তি তার চিন্তার মতোই, যাকে দেখা যায় এবং শোনা যায় না, কিন্তু সে ভিতরে আছে। শিশুটি আগুনের চিন্তা থেকে ফিরে এসেছে এবং চিন্তা বিষয়ে গবেষণা শুরু করেছে তার পিঠের উপর হেলান দিয়ে। তারপরেও বারবার তার স্মৃতিপটে তার মা হরিণীর সাথে খেলাধুলা এবং সেই আনন্দঘন দিনগুলোর কথা চলে আসে। আবার সে চিন্তায় ডুবে যায়। এই চিন্তাই কি আমার ভিতরের মূল সত্তা? শিশুটি চিন্তা করতে করতে বনের ওই জায়গায় ঘুমিয়ে পড়ল। সে স্বপ্নে দেখল যে সে আকাশে উঠছে। যখন তার ঘুম ভাঙল, সে নিজেকে আগের স্থানেই পেল। চিন্তায় কি এসব তৈরি করেছে, নাকি বাস্তবে সে আকাশে উড়েছে, পরে আবার ফিরে এসেছে? ঘুম থেকে উঠে শিশুটি এগুলো ভাবতে লাগলো, কিন্তু তার কোনো উত্তর মিলেনি। কিন্তু সে খুব ভালোভাবে অনুভব করে চিন্তা কি। চিন্তা, তাহলে কি এই চিন্তার দ্বারা সে সঠিক পথ পাবে? তার মারেফাত অর্জন হবে? সে হেদায়েত পাবে? আশ্চর্য! আমি দেখব কিভাবে প্রাণীরা তাদের মূল আবাসস্থলে চিনি। আমি এই হাসি তিনটি পাখির পাশে রাখবো এবং দূর থেকে দেখব কি হয়। ডিম থেকে ফুটেই ছোট হাঁসের বাচ্চাটি ওই বাসা থেকে বেরিয়ে পানির দিকে চলতে থাকে এবং ও পানির উপর সহজেই সাঁতার কাটতে থাকে। আমি তো এমনি এমনি সাঁতার পারিনি, আমাকে শিখতে হয়েছে। এই প্রাণীরা জানে তারা কি করবে। মনে হয় কেউ তাদের ভিতরে থেকে জানিয়ে দেয় তারা কি করবে। অন্য কোনো একজন। শিশুটি বুঝতে পারে কোনো এক সত্তা এই সকল প্রাণীদের সবকিছু নিয়ন্ত্রণ করছে, তারা কখন কি করবে, কিন্তু তাদের এগুলো চিন্তা করার ক্ষমতা নেই। ওই একক সত্তাকে সে অনুভব করতে পারছে, আর এটাই হচ্ছে তার মাঝে এবং অন্য সব প্রাণীর মাঝে পার্থক্য। এ প্রাণীরা যা করে চিন্তা ভাবনা ছাড়াই করে, কিন্তু আমি তা না। চিন্তা, হ্যাঁ, এই চিন্তার দ্বারাই আমার মনে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। সবকিছু কত সুন্দর। এই সব কিছুকে আমি ভালোবাসি, সব কিছুকে আমি ভালোবাসি। হ্যাঁ, আমার ভিতরে ভালোবাসাতে রয়েছে। আমি সব কিছুকে ভালোবাসি। ফুলকে ভালোবাসি, পাখিকে ভালোবাসি, সকল প্রাণীকে ভালোবাসি, আমার চারপাশের সবাইকে আমি ভালোবাসি। হে আমাদের প্রভু, আপনি আমাদের কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আপনি রাত্রিকে দিনের ভিতর প্রবেশ করান এবং অন্ধকার দূর করে সারা জগৎকে আলোয় ভরিয়ে দেন, এবং আপনি বৃষ্টি বর্ষণ করেন এবং মানুষের অন্তরে শান্তি ভালোবাসা ঢেলে দেন আপনার পক্ষ হতে। সুবহানাল্লাহ। কোথা থেকে এই ভালোবাসা এলো? অবশ্যই কেউ আমাকে এটা দান করেছি এবং সে আমাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি। আমি যে হরিণীকে ভালোবাসি, এই ভালোবাসাও তার, সব ভালোবাসা তার। Allah, Allah, Allah.
এটা কি আশ্চর্য! আমি কি কিছু নিতে পারি? কি মজা! এগুলো তোমরা সংগ্রহ করেছো? আমার বিশ্বাস হচ্ছে না। খুব সুস্বাদু। কি মজা! এই মজার জিনিস যদি প্রতিদিন খেতে পারতাম। এটা কোথা থেকে আমার এখানে এসেছে? কেউ কি আমার জন্য পাঠিয়েছে? কে এসে? কে আমার চারপাশে এসব জিনিস সৃষ্টি করেছে? কে 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 সৃষ্টি করেছে? সে কোথায়? আমি খুব সহজেই বুঝতে পারছি এসব কিছু এমনি এমনি হয়ে যাওয়া সম্ভব না। অবশ্যই কোনো শক্তি, হ্যাঁ অবশ্যই কোনো একটা শক্তি আছে যে সবকিছু নিয়ন্ত্রণ করছি এবং পরিচালনা করছি। এমনকি আমাকেও শক্তি দিয়েছি এবং আমার অন্তরে ভালোবাসা ঢেলে দিয়েছি। আমি তাকে অনুভব করছি। আমি সত্যি তাকে অনুভব করছি। প্রত্যেক প্রাণীর ভিতর ঐশী ক্ষমতা আছে, যার দ্বারা তারা সব কিছু করে। এগুলো চিন্তা করা ছাড়া কোনোভাবেই জানা যায় না। তাই এখন শিশুটির আরো অনেক বেশি চিন্তা করতে হবে। আরো অনেক বেশি এগুলোর জানার জন্যই শিশুটি গুহার ভিতর নতুন পথের সন্ধানে আছে। তার সাথে আছে আগুন, যা অন্ধকারকে আলোকিত করবে। আমি গুহার ভিতরে কি আছে তা জানার চেষ্টা করব। এটা আমার কাছে সম্পূর্ণ অজানা। তাই যদি আমি ভিতর না ঢুকি তাহলে কখনোই জানতে পারবো না। আমার সাথে আগুন আছে, তাই আমি দেখতে পাবো। তার সাথে আলো আছে, তাই সে দেখতে পাচ্ছে। ওই রকম হেদায়েত, মারিফাত গবেষণা এবং চিন্তার দ্বারা উপার্জন করা যায়, কিন্তু এ পথ অনেক দীর্ঘ। আমি তো মনে হয় গুহার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু আর কত তো যেতে হবে। কিন্তু আমি কোথায় থেকে আসছি? সম্ভবত এখান থেকে। আমার আরো গবেষণা করতে হবে। জ্বালানির মতো আর বেশি কাঠ নেই। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, ক্ষুধাও পেয়েছি খুব। আমি এখন কি করব? এই গুহার ভিতর আমার গবেষণা আমাকে শুধু ক্লান্তই করেছি, অথচ আমি জানি না আমি কোথায় এসে গেছি। আমার বিশ্রামের দরকার। আমাকে সঠিক পথ পেতে হবে। হ্যাঁ, সঠিক পথ, যাতে এগুলো আরো চিন্তা করতে পারি। আমাকে এখান থেকে বের হতে হবে। বের হয়ে নতুন ভাবে চিন্তা করতে হবে। কি আমি কি বের হতে পারবো না? অসম্ভব। আমি আমি এই অন্ধকারে কি করব? একটা উপায় বের করতে হবে। চিন্তা করে একটা উপায় বের করতেই হবে আমাকে। হ্যাঁ, চিন্তা করতে হবে।
আচ্ছা, গুহার তো একটা মুখ আছে, হ্যাঁ, আমি ওই দিকেই যাব। তাহলে আমাকে আবার পিছন দিকে যেতে হবে। হ্যাঁ, এটাই আমার নাজাদের পথ, এটাই শেষ কাঠি। বের হওয়া পর্যন্ত জ্বলা অসম্ভব, জ্বলবে না, নিভে যাবে। আমাকে আরো দ্রুত যেতে হবে, আরো দ্রুত যেতে হবে। হ্যাঁ, কিন্তু এখন কি হবে? আমার ডানা সাহস সবকিছু জ্বলে শেষ, অথচ আমি এখনো গন্তব্যে পৌঁছাতে পারিনি। এই অন্ধকারে এখন আমি কি করব? আমাকে আরো দ্রুত জ্বলতে হবে। গুহার দরজা এখন অনেক দূরে, যদি কাছেই হতো তাহলে বাইরের বিভিন্ন শব্দ শোনা যেত। এই দ্রুত অন্ধকারে আমি কি করব? কি করব এখন? শিশুটি নীরবে এই অন্ধকারে বসে পড়ে এবং তার অতীত জীবনকে মনে করতে থাকে এবং সে স্মরণ করতে থাকে যে তাকে চিন্তা করার ক্ষমতা দিয়েছে এবং সে বুঝেছে এই অবস্থা থেকে একমাত্র সেই তাকে রক্ষা করতে পারে। আমাকে সাহায্য করো, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমার সব অবস্থা জানো। রাত ফুরিয়ে গেল, নতুন দিনের সোনালী সূর্যের আলোয় আবার এই বন প্রাণবন্ত হয়ে উঠল। সমুদ্রের পাখির কিচিরমিচির ডাকে শিশুটির ঘুম ভেঙে গেল। শব্দ, পাখি ডাকার শব্দ। আমি কি ঘুমিয়েছিলাম? কোথায় আমি? এই তো আলো, এটা কোথা থেকে এলো? আমি বের হব। আমি রক্ষা পেয়েছি, আমি রক্ষা পেয়েছি। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার কথা শুনেছ, তুমি আমার খুব কাছে আছো। কিন্তু তুমি কোথায়? তুমি কোথায়? ইস, যদি জানতে পারতাম আমি তুমি কোথায় আছো। তুমি কোথায়? দিন যেতে যেতে ধীরে ধীরে এই শিশুটি যুবকে পরিণত হলো এবং সে স্বাভাবিকভাবে বুঝতে পারল যে সে বনের অন্য সব প্রাণীর চেয়ে আলাদা, কারণ তার চিন্তা করার ক্ষমতা রয়েছে, সে চিন্তাশীল। আমি সহ আমার আশেপাশের সকল বস্তু, সকল প্রাণী কোথা থেকে এলো? অবশ্যই কোনো এক শক্তি এই সকল বস্তুকে সৃষ্টি করেছে। এগুলো এমনি এমনি শূন্য থেকে অস্তিত্ব লাভ করেনি। সেই শক্তিকে দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধুই অনুভব করা যায়। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সহ এই সকল শক্তিশালী সৃষ্টিসমূহের একজন স্রষ্টা রয়েছেন। হ্যাঁ, একজন মহান সৃষ্টিকর্তা, এবং এই পুরো বিশ্ব ওই মহান সৃষ্টিকর্তারই সৃষ্টি, এবং এই সৃষ্টির পেছনে তার কোনো উদ্দেশ্যও রয়েছে। আমি সেই প্রভুর উদ্দেশ্য হাসিলের জন্য তার সকল মাকলুককে, সকল সৃষ্টিকে ভালোবেসে যাব এবং তাদের সকলের সাহায্যে অবশ্যই কাজ করে যাব।
এই দ্বীপে একজন অপরিচিত লোক আসলো। এই দ্বীপে কোনো মানুষজন নেই, তাই একটা কুঁড়ে ঘর বানাই এবং জাহাজ ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকি। এর মাঝে এই দ্বীপের ভৌগোলিক অবস্থান নির্ণয় এবং বিভিন্ন জিনিস অনুসন্ধান করতে থাকি, যেন এগুলোকে আমার দেশ বিদেশের সফরনামা গ্রন্থে যোগ করে দেওয়া যায়। তাহলে খুব দারুণ হবে। হ্যাঁ, এ কি একজন আমার মতো? অবশেষে আমার মতো একজনের দেখা পেলাম। আমি এতদিন যে জিনিস খুঁজছি। আরে এই জনশূন্য দ্বীপে এই লোককে কিভাবে ও এখানে এলো? উভয়ের মাঝে পরিচয় হতে বেশি সময় লাগলো না এবং এই বৃদ্ধ ব্যক্তিটি বুঝতে পারল যে যুবকটি কথা বলতে পারে না। গাছ গাছ, পাথর, পাথর। এই বৃদ্ধের আন্তরিক পরিশ্রমের ফলে যুবকটি অতি দ্রুত কথা বলা শিখল এবং পরে তার মনের সব কথা বৃদ্ধকে খুলে বলল। যুবক, তোমার এই চিন্তা তোমাকে সেই প্রভুর মারিফাত পর্যন্ত পৌঁছে দিয়েছে, যিনি এই সকল কিছু সৃষ্টি করেছেন এবং সকল কিছু পরিচালনা করেন। তিনি হলেন আল্লাহ। আল্লাহ? তাহলে আল্লাহই সেই সত্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং সকল জিনিস সৃষ্টি করেছেন। তিনি জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ। যুবকটি পুরোপুরি আল্লাহর মারিফাত সম্পর্কে জেনে গেল এবং তার মনের এতদিনের জমানো সকল প্রশ্নের উত্তর পেয়ে গেল এবং বৃদ্ধের সাহায্যে আল্লাহ তাআলা তাকে বাকশক্তি এবং আক্ষরিক জ্ঞান দান করল। সুবহানাল্লাহ। আল্লাহর কি সুন্দর বর্ণনা! তিনি কত মহান, কত জ্ঞানী, কত শক্তিশালী। আল্লাহু আকবার। ধন্যবাদ। যুবক, এই দ্বীপ ছাড়াও আরো অনেক দ্বীপ, অনেক শহর আছে যেখানে মানুষ বসবাস করে, কিন্তু তাদের জীবন ব্যবস্থা আমাদের এখানের জীবন ব্যবস্থা থেকে অনেক ভিন্ন। তারা আল্লাহর মহব্বত এবং ইবাদত থেকে দূরে সরে আছে। লোভ লালসা তাদের অন্ধ করে দিয়েছে। ইস, এই লোকেরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করত। আল্লাহ, ওই তো জাহাজ। ওটা কি আমাদের জাহাজ? আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে, তাই আমি অনেক সৌভাগ্যবান। অবশেষে আমি মানুষের সাথে মিলেছি এবং তাদের দেশে ফিরে যাচ্ছি। গিয়ে আমি তাদের বলবো কিভাবে আল্লাহ সর্বদা আমার সাথে ছিলেন এবং কিভাবে আমাকে সাহায্য করেছেন এবং কিভাবে আমি তাকে ভালোবেসেছি এবং কিভাবে বহু বছর চিন্তার পরে তাকে চিনতে পেরেছি। আপনি কি কম্পিউটার কেনার কথা ভাবছেন? আজই যোগাযোগ করুন মাল্টিমিডিয়া পিসিতে। 2 বছরের সার্ভিস সেবা নিশ্চিত সহকারে কম খরচে ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, মনিটর ও প্রিন্টার সার্ভিসিং করা হয়। সুস্থ বিনোদনের লক্ষ্যে মাল্টিমিডিয়া পিসির আরও আয়োজন। এই প্রথম ডিভিডিতে আরবি, বাংলা ও ইংরেজি ভিজুয়াল সহ তেলাওয়াত ও তর্জমা, পবিত্র কোরআনে তেলাওয়াত ও তর্জমা, কোরআন ও নামাজ শেখার সিডি, ডিভিডি, নাটক ও টেলিফিল্ম, ভিসিডি, গান, হামদ ও নাত, ম্যাগাজিন অনুষ্ঠান, বাংলায় ডাবিংকৃত ইসলামিক কার্টুন, বিভিন্ন ডকুমেন্টারি, ছোটদের শিক্ষামূলক লেখাপড়া সিডি, ডক্টর জাকির নায়েকের লেকচার সহ দেশি বিদেশি স্কলারদের লেকচার,
এছাড়াও 2000-এরও অধিক সংগ্রহ থেকে আপনার পছন্দের সিডি ও ডিভিডিটি বেছে নিন। সারা দেশে পাওয়া যাচ্ছে।